সরকারের কর যদি দেওয়া লাগে বাৎসরিক দেওয়া লাগলে দেবো, সুবিধা হবে, সব জায়গায় চলতে পারবো, সারা গাড়ি চালাতে পারবো, ধরা পাগলা চলবে না। ট্রাফিক পুলিশ আমাদের যদি না ধরে তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এটা তো একটা সুযোগ পাই যাবে, অতিরিক্ত সুযোগ, কারণ আমরা কর দিতেছি, আমরা যেভাবে ইচ্ছা এভাবে চালাতে পারি, কোনো সমস্যা নেই তো। ব্যাটারি চালিত রিকশা তথা বাংলা টেসলার উৎপাতে অতিষ্ঠ নগরবাসী। তীব্র সমালোচনার কারণে এই বাহনকে যখন মেইন সড়কে নিষিদ্ধ করে রাখা হয়েছে, তখন কর দেওয়ার কথা শুনে তারা বরং খুশি। চালকরা ধরে নিয়েছেন সরকারকে কর দেওয়া মানেই বৈধতা পাওয়া। সম্প্রতি মোটরসাইকেল ও অটোরিকশা থেকে কর নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। প্রশ্ন উঠেছে, কর আরোপের মাধ্যমে তাহলে কি ব্যাটারি চালিত রিকশাকে বৈধতা দেওয়া হচ্ছে? উত্তর যাই হোক, বৈধতা পেয়ে যাচ্ছি মনে করে অটোরিকশা চালকরা বেশ খুশি। সরকারের কর যদি দেওয়া লাগে বাৎসরিক দেওয়া লাগলে দেবো, সুবিধা হবে, সব জায়গায় চলতে পারবো, রোডটা ফাঁকা পাবো, এই সরকারের উদ্যোগটা ভালোই। কি সুবিধা মানে সারা গাড়ি চালাতে পারবো, ধরা পাগলা চলবে না, করবে না। যদি বছরে 2000 টাকা নেয়ও তাও আমার সুবিধা। সরকার যে সুবিধা দিছে এটা যদি কার্যকর হয় তাহলে দেখা গেছে ট্রাফিক পুলিশ আমাদের যদি না ধরে তাহলে আমাদের জন্য সুবিধা হবে, আমরা সব জায়গায় চলা পারুম, যেতে পারুম। আমার নাম্বার যদি দেয় যে আমরা ঠিক মতো ভালো মতো চলামো, আমার তো সমস্যা না। মানে এইভাবে তো আরো আমার ডর ভয় লাগে চলাইতে, যে কোন জায়গায় ধরে না ধরে। সরকারের এই সিদ্ধান্ত রাজধানীবাসীর মধ্যে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। তারা বলছেন এই সিদ্ধান্ত হতে পারে আত্মঘাতী। ব্যাটারি চালিত রিকশা এমনিতেই কাউকে তোয়াক্কা করে না। কর দিয়ে রাস্তায় নামলে তারা হবে চূড়ান্ত বেপরোয়া। ব্যাটারি চালিত এটা আমার সবসময় সব দিকে ক্ষতি হইতেছে, যেমন কারেন্টের ক্ষতি হইতেছে, রাস্তার যে একটা যানজটের তৈরি হইতেছে, এটাও হইতেছে। কিন্তু এখানে কর দিলে তো ধরো এটা তো একটা সুযোগ পাই যাবে, অতিরিক্ত সুযোগ, এই সুযোগটা এরা কাজে লাগবে, কারণ আমরা কর দিতেছি, আমরা যেভাবে ইচ্ছা এভাবে চালাতে পারি, কোনো সমস্যা নেই তো। আর রাষ্ট্রের জন্য এটা বড় ধরনের একটা হুমকি, এখন নইলে আর পরবর্তী হবে। অটোরিকশা অনুমতি দেওয়া উচিত না, বাট হচ্ছে অটোরিকশা অনুমতি বা ভ্যাট ট্যাক্স না বাড়িয়ে হচ্ছে অটোরিকশা পরবর্তীতে অন্য কোনো যানবাহন যেটা হচ্ছে সমাজের জন্য ভালো, ওইরকম একটা যানবাহন বের করা উচিত। এদিকে প্যাডেল চালিত রিকশা চালকদের মধ্যে বেড়েছে দুশ্চিন্তা। এমনিতে ব্যাটারি চালিত রিকশার চাপে তাদের আয় তলানিতে। তবে প্যাডেল চালিত রিকশা চালক বলছেন, সরকার যদি কর আরোপের মাধ্যমে ব্যাটারি চালিত রিকশাকে বৈধতা দেয় তাহলে আমরাও সেদিকে ঝুঁকবো। অটো রিক্সা চললে আমাদের তো ক্ষতি এবং দেশের ক্ষতি। আমাদের চরম আয় কমছে, মানে আমাদের ভাড়াই নাই, আমাদের তো ওঠেই না। তো দেশের সবচেয়ে ক্ষতি হলো কারেন্টের ক্ষতি। আমি খ্যাপ পাই না, আমি খ্যাপই পাই না। একদিকে ঢাকাতে বেড়ে চলেছে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা, অন্যদিকে প্রায়শই ঘটছে দুর্ঘটনা, সাথে তো রয়েছে যানজট। সরকারের এমন সিদ্ধান্ত সাধারণ মানুষের মধ্যে তৈরি করেছে উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাটারি চালিত রিকশার উপর অগ্রিম আয়কর আরোপের ক্ষেত্রে সরকারকে আরও কৌশলী হওয়া উচিত ছিল। ফেরদৌস সাগর, সময়ের আলো, ঢাকা।